ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। লালনের 134তম তিরোধান দিবস উপলক্ষে লালন পাঁচার প্রাঙ্গণ এবং যে বাহিরে যে মাঠ আছে যেখানে বিশেষ করে তিরোধান দিবসের বড় বড় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য প্যান্ডেল কিভাবে সাজানো হচ্ছে সেটাই আজ আপনাদের আমি দেখাবো। এছাড়াও অনেক লালন ভক্ত এসেছে যারা মাজারের বাহিরে যে মাঠ আছে সেই মাঠে অবস্থান নিয়েছে এবং সেই পাগলেরা অর্থাৎ লালন ভক্তরা কে কি করছে তা দেখাবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এই লালনের 134তম তিরোধান দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আপনারা সব কিছু জানতে পারবেন, এটুকু প্রত্যাশা। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ভক্তরা বিভিন্নভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এখনো 10 দিন বাকি, চলুন সামনের দিকে আগাই। এখন আপনাদের আমি মাজারের বাইরের অংশ অর্থাৎ মাঠের যে অংশ যেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জায়গাগুলো দেখাচ্ছি, কিভাবে সাজানো হচ্ছে অর্থাৎ কীভাবে ডেকোরেট করা হচ্ছে, তারপরে কে কোথায় অবস্থান নিয়েছে। আসলে বেশ কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আপনাদের আসলে দেখানো সম্ভব না, যেগুলো আমি দেখাচ্ছি না। চলুন সামনের দিকে আগাই। আর সামনের দিকে আগাইতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। আপনাদের বলে রাখা ভালো যে আগামী 17, 18 এবং 19 অক্টোবর এই লালনের 134তম তিরোধান দিবস অনুষ্ঠিত হবে, যেখানে লাখো লাখো ভক্ত দর্শনার্থীদের ভিড় হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, তাহলে অবশ্যই আপনারা প্রতিদিনের লালনের আপডেট পাবেন। আমরা এখন বাহিরের অংশ দেখাচ্ছি, সাথে থাকুন।
ভিতরে কে কি করছে এবং কোথায় কেমন করে সাজানো হয়েছে সবই দেখাবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা এই মাজারে, যারা বিভিন্ন হোটেল বুক দিবেন হোটেলে থাকতে পারবেন। আর যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভিতরে, নিজেদের নিজ টাকা খরচ করে খেতে হবে। যারা লালন গোষ্ঠী অথবা লালনের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত তারা অবশ্য ফ্রি কিছু খাবার পেলেও পেতে পারেন। আর এখানে আসার একটি গাইডলাইন আমি বলে দিই, যারা ঢাকা থেকে আসবেন তারা ট্রেন যোগে আসতে পারবেন। ট্রেন যোগে আসলে আপনারা সরাসরি কমলাপুর থেকে ট্রেনে উঠে এসে নামবেন হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। কুষ্টিয়া কোর্ট স্টেশন, আমি আবারও বলি কুষ্টিয়া কোর্ট স্টেশন। এখানে নামলে এখান থেকে আপনি 10 টাকা দিলে লালনের মাজারে চলে আসতে পারবেন। যারা বাস যোগে আসবেন তারা কুষ্টিয়ার সবচেয়ে ভালো বাস হচ্ছে এসবি পরিবহন, এছাড়া শ্যামলী, হানিফ সহ বেশ কিছু পরিবহন আছে যেগুলোতে আপনারা আসতে পারেন। ঢাকা গাবতলী থেকে টেকনিক্যাল থেকে এই গাড়িগুলো ছেড়ে আসে। এছাড়া খুলনা, বাগেরহাট এদের থেকে আপনারা আসতে পারেন। যারা রাজশাহী থেকে অথবা দিনাজপুর, রংপুর, দিনাজপুর থেকে আসবেন তাদের জন্য রয়েছে গোল্ডেন লাইন পরিবহন, এগুলোতে আপনি সরাসরি আসতে পারেন। আর যারা রংপুর, দিনাজপুর থেকে ট্রেনে আসবেন তারা প্রথমে এসে পুরাদহ স্টেশনে নামবেন এবং সেখান থেকে 25 টাকা 35 টাকা ভাড়া নেবে। আপনারা চোরহাঁস নামক একটি জায়গায় আসবেন, ওখান থেকে 15 থেকে 20 টাকা নেবে, আপনাদের এখানে পৌঁছা দেবে, লালনের মাজারে পৌঁছা দেবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা পাহাড়ত অবস্থায় থাকবে, সুতরাং আপনাদের নিরাপত্তার জন্য কোনো কিছু ভাবতে হবে না। চলুন ভিতরের দিকে আগাই। আশা করি আপনাদের ভ্রমণ গাইড ভালো লাগলো এবং এই ভ্রমণ গাইড অনুসারে আপনারা এখানে আসতে পারবেন। আমি আবারও বলি, এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসে আসতে পারবেন আপনারা ঢাকা কমলাপুর থেকে সরাসরি কুষ্টিয়া কোর্ট স্টেশন। চলুন মাজারের দেখুন, এটা হচ্ছে মূল মাজার যেখানে সাইজি সমাহিত হয়েছেন, অর্থাৎ লালন সাইজির দরগা যেটা, সেটা হচ্ছে মূল দরগা এটা। আর দরগার পাশে রয়েছে অডিটোরিয়াম, যেখানে এখনই মাগরিবের আজান দিবে আর মাগরিবের আজানের পরে শুরু হবে বিভিন্ন ধরনের গান। আমি আপনাদের সেই অডিটোরিয়ামের ভিতরের কিছু অংশ দেখিয়ে দিই, যেখানে মানুষ অলরেডি অবস্থান নিয়েছে, ভক্তরা অবস্থান নিয়ে